আলোচনায় বসলে হঠাৎ করে একটা দোয়েল পাখি কাঁপতে কাঁপতে নবীর সামনে হাজির। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়েল পাখিটা কেন কাঁপতে কাঁপতে আপনার সামনে হাজির? নবী বলেন, সাহাবীরা রে, নিশ্চয়ই তার মনে কোনো ব্যথা আছে। এবার কিছুক্ষণ পরে আরেকটা বাজ পাখি পিছনে আয়েশা হাজির। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, বাজ পাখিটা কেন আয়েশা হাজির? নবী বলেন, সাহাবীরা গো, নিশ্চয়ই তার মনেও কোনো কথা আছে। আমার নবী প্রশ্ন করেন, আরে দয়াল পাখি, মনে কি ব্যথা বল। নবীর সাথে জঙ্গলার পশু পাখি পর্যন্ত কথা বলতো কিনা কন্ত দেখি। আমার নবী জিগায়, দয়াল পাখি, কি দুঃখ লইয়া হাজির হয়েছো? হাদিস শরীফ খুলে দেখুন, নবীর হাতে বসে দয়াল গুনগুন গুনগুন করে কথা কয়, ইয়া রাসূলুল্লাহ, বাস পাখিটা সারা দিন যাবত আমারে দৌড়াইতেছে খাওয়ার জন্য। আমার কলিজাটা সিরা খাবে হুজুর, ধরতে পারলে। কত জায়গায় লুকাইলাম, জীবনটা বাঁচাইতে পারি না। রাহমাতাল লিল আলামিনের সামনে আইসা গেছি। আমার নবী দেখে, দয়াল রে, আর ভয় পাইস না, একটু বসে যা। আমার নবী প্রশ্ন করেন, এরে বাস পাখি, তুমি কেন তারে দৌড়াইতেছো? বাস পাখি মানুষের মতো কথা কয়, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যার সময় গাছের ডালে বসলাম পেটের খিদা লইয়া, সারাটা রাত খিদার যন্ত্রণায় ছটফট করে কাটাইয়া সকালবেলা বাস পাখি আমি দয়ালটারে দৌড়াইতেছি ধরার জন্য। হুজুর গো, ধরতে পারলে তার কলিজাটা সিরা খাইলে আমার কলিজা শান্ত হবে। কি বলেন? দুঃখ কেউ হচ্ছে কেউ। আচ্ছা, এই দুঃখ যদি এখন বর্তমান সময়ে আমাদের দেশের কোন বিচারকের কাছে যাইতো, কি বলেন? কইলে পাইছি একটা, তুই দিলা 5,000, তুই দিলা। এই যুগ আসেনি দেশ, সুদ ঘুষের যুগ আসেনি ভাই সাহেব। নাম কইতাম না, আবার মসজিদে গিয়া নামাজও পড়ে। আমার নবীর চরিত্রে ঘুষ আছে কিনা কোন? সাহাবীদের চরিত্রে ঘুষ আছে কিনা কোন? এইটা আবার বেহেশতে যাইতো নবীর শাফায়াত লইয়া যায় ও পারলে। বেহেশতের দরজার মধ্যে ঠ্যাং ভাঙ্গা ফেলাইতে রাখে। তাই রাগ হইবেন ভাই সাহেব, উচিত কথা কইলে। আমার নবী রক্ত দিছে, দাঁত ভাঙছে, না খায় পেটে পাথর ভাঙছে এই সত্যের জন্য। নবী যদি কইতো আমারে মাইরো না, তোমরা লগে আমি আছি, তাহলে নবীরে মার লইলে? নবী কইছে, না, যেখানে আল্লাহ সেখানে আমি রাসূল, যেখানে কোরআন সেখানে আমি। তোমাদের এই বন্ডাবন্ডির লগে আমি নাই। নাকি আমার নবী মায়ের খাইছে না? ঘুষের যুগ ওখানে আসেনি ভাই সাহেব। অন দেখেন বাচ্চা বাচ্চা ছেলেরাও বাপের টে ঘুষ খায়। বাজান স্কুলে যাও, যাইতাম না। যাও না বাজান, যাইতাম না। আর যাস না, লেখাপড়া করতে না, যাইতাম না। আর যা বাজান, যা বাজান ডাকলাম, যাও, 2টা টেহা দিলে যাও। কি বলেন, হয়নি ঘটনা? সারের খেতে লাইলে দাঁড়ে লাল হয়েছে গা, গিরস বেড়া খালি খেতটা লাল হয়ে গেল, পানি তো কম দিছি না, খেতে ঘুষ না দিলে কালা হইতাম না। ঘুষটা কি বুঝেন তো? বাবা রে বাবা, বুঝিতি মাশাআল্লাহ, হজা হয়ে যাবো না আপনারা। এই ঘুষের যুগ। আসুন নবীর চরিত্র তালাশ করি, নবীর আদর্শ তালাশ করি, তাহলে সব দূর হয়ে আবার শান্তির পতাকা উঠবে। ভাত খাওয়ান লাগবে না, আপনার ফের আপনার কথা শুনে না, আপনার মাথা বেদনা উঠলে আপনার কথা শুনে না, তাহলে বোঝা গেল আপনার মালিকও আপনি। আমার মালিক কে? আল্লাহ যদি হন ডাক দেয়, আই ফোরেন জায়গা, কি বলেন, থাকতে পারবেন আর কেউ? না বেটাগিরি দেখায় থাকতে পারবে? বলে আমি তো সেনাবাহিনীর প্রধান, তাহন যাইব। বলতেছিলাম, আমার নবী শুধু পশু পাখির জন্য নয়, মদখুরের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন, গাঞ্জাখোরের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। আজকে বসে যদি ডাক মারেন, মাবুদ গো, তোমার নবীর প্রেম বাগানে বসে থাকলাম সারা রাত্র, গাঞ্জা খাইছি, মদ খাইছি, অন্যায় অপরাধ বহুত কিছু করছি, মাবুদ নবীর খাতিরে মাফ করে দাও। আমার আল্লাহ কয়, মাফ করে দাও বলে হাতটা তুলছো, নামাইবার আগে আমি আল্লাহ মাফ কইরা দিলাম রে। আরে মদখুর, গাঞ্জাখুর, এত প্রকার গুনাহ তোমার থাকে না কেন? আসো, মাহে রমজানের দিনগুলি এখনো বিদায় হয় নাই। আজকে যদি আল্লাহর দরবারে তওবা করে কালকে সেহরি খাও, সেহরি খাইয়া রোজা মুখে লইয়া কালকে যদি তুমি মারা যাও, তোমারে জান্নাতের ফেরেশতারা লইয়া যাইব। বলতেছিলাম, সকল প্রাণীর জন্য, সকল মানুষের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। শুধু বড় মানুষ নয়, যুবক নয়, হাদিস শরীফ খুলে দেখুন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। হাদিস শরীফ খুলে দেখুন, একটা মহিলা ছোট্ট একটা ছেলে হওয়ার পর স্বামী মারা গেলে ছেলেটা লইয়া আরেক জায়গায় বিবাহ বসছে। ওই স্বামী বিবিটারে মাইনা নেয়, বাচ্চাটারে মাইনা নেয় না।
বলতেছে যদি বাচ্চা বাড়িতে রাখো তুমিও বাড়ি থেকে বিদায় হতে হবে। মা দরদি বাচ্চাটা বুকে লইয়া কান্দে, বাবা গো বাবা কইয়া ডাক দিবার সুযোগ পাইলা না, এখন বুঝি মা রেও ডাকতে পারবা না, বাবা তুমি বাড়িতে বেরিয়ে যাও, আর যদি বাড়ি থাকো তাহলে তো আমার বাদ থাকবে না। বাচ্চাটা মার গলায় ধরে কান্দে, মা গো তুমি আমারে এমনি করে বের করে দিলে আমি কই থাকবো, আমারে কে খাওয়াবে, কে গোসল করাবে, কে আমারে ঘুম পাঠাবে, মা না না আমি তোমার গলা ছেড়ে যাব না। এবার ওই মহিলার স্বামী বলতেছে, ছেড়ে যদি বিদায় না করো তোমাকে জায়গা দেওয়া হবে না। নিষ্ঠুর স্বামী এমনি করে ধাক্কাইতে থাকলে মা দুঃখিনী বাচ্চাটারে বিদায় করে দেয়। বাচ্চাটা কিছু দূর যাইয়া যাইয়া মার দিকে তাকাইয়া কান্দে, মা গো বাবা কইয়া ডাক দিতে পারলাম না, আমি কার কুলে আমি ঘুমাবো, মা মা কইয়া ডাকতেছে আর যাইতেছে। মা দুঃখিনী দূর থেকে বলতেছে, বাবা রে যে দুঃখের দুঃখী তুমি বুঝতেছে। হযরতে আবু বকর সিদ্দিক মাথায় হাত দিয়ে ডাক দিলেন, বাবা গো কেন কান্দো ঈদের দিন সকালবেলা, নাম কি তোমার? আবু বকর। যাও তুমিও বুঝবা না, সকলের কোলে আসতেছে, মা নাই যার বাবা নাই যার। দয়ার নবী মায়ার নবী বাচ্চাটার পাশে আইসা দাঁড়াইয়া প্রশ্ন করলো না, বাচ্চাটার সামনে আমার নবী বৈশা মাথার উপর হাত দিয়া জিগাইতেছে, বাবা গো এই ঈদের দিন চোখের পানি দিয়া বুক বাসাইয়া কেন কাঁদবো? নবী বসে প্রশ্ন করলে এই ছেলেটা নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া ডাকতেছে, হুজুর আপনি কে গো? আমার মা বলেছে আমার দুঃখ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কইতাম। হ্যাঁ ছেলেটা এমনি করে যখন নবীর সামনে বসলেন, এই কথা যখন বললেন, আমার নবী বাচ্চাটারে টাইনা বুকে জড়াইছে, বাবারে কো মনের দুঃখ কি কয়, আমি মুহাম্মাদুর রাসূল। হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী বাচ্চাটারে বুকে লইয়া এমনি করে যখন কাঁদতেছে, এই বাচ্চাটা বলতেছে, হুজুর গো আমার বাবা নাই, আমি বাবার কুলে উঠলাম না। আমার নবীও কান্দে, রে বাবা কান্দিস না রে, তোর মতন বয়সে আমি মক্কার জমিনে ঘুরছি, আমার বাবা নাই রে, রে বাবা কান্দিস না। গ্লাস লাগাইল, গ্লাস একটা তালাও আছে, কি কই এটা খুললা গিয়া খাইবার লাগলে কি লাগবো, কি লাগবো? এটা আমার নবী দিয়ে গেছে চাবিও, এটা কম দামি চাবি না, এটা বাইঙ্গাও যাইতো না, চমকারও পড়তো না, এটা বড় দূরের তেলে আইছে চাবিটা, ওইতে দূরের টানছে, যেই জায়গার মাঝে কোন নবী রাসূলের যাওয়া সম্ভব। সৌদি আরবতে টেপ রেকর্ড লই আইলে বেটা জায়গা 3 মাস থাকিয়া আরেকজনে ডাহে, টেপ রেকর্ডটা নি বেচবো, হাজি গাউছে কবে ছেলাম, টেপ রেকর্ডটা রাইখা দেন। ময়নার বাপে কোটে হাত নাই, আমার ছাগল ডবে ছেলাও, বাছুর ডবে ছেলাও, তো বিদেশি জিনিস সারুন যাইত। সৌদি আরবের ট্যাব যদি বিদেশি মনে করা ছাগল আর বাছুর বেচে কিনো, আর এত দূর থেকে জয় জান্নাতের চাবি আমার নবী আনছে, জীবনের বিনিময় হইল ওই চাবি কিনুন দরকার আছে কিনা কর? এটা যদি কইতাম চাই কইব, হুজুর আগে বিরানি দেন, কথা তুই পাছে দেখি না, বিরানির লগে একটু লবণ না দিলে খাইবেন কেমনে? দেখি না লবণ লইয়া কাটা জায়গা দেখি না, দেখতাম ওখানেই করতে পারে। কি বলেন নামাজ দরকার আসেনি? আর নামাজ যদি না ঠিক মতো আদায় করেন তাইলে ফেসে পড়বেন হাসরের ময়দানে। দুনিয়াতে দিন ফেসে বের হইছে। আমরা এলাকার এক বেটারা জিগা এই ফজরের নামাজ কইরে হায় হের জানি কেটা শিয়াইছে, জামাই দেখতে আইছে, তোরে যাও ওই জিগা বাড়ায় বুড়ায় কইস, হ্যাঁ কইয়া বইছে ফজরের নামাজ 8 রে হায়। মেয়ের পক্ষের লোক একজনে পায়, আরেকজন খালি চা কিও জামাই দেখি কইল, জামাই দেখি কইলেন, কয় জি 8 রে হায়। আপনারা কয় ভাই আছেন 3 ভাই, কইয়া বইছে 7 ভাই। জমি জমা আছেন 3 কানি, কইয়া বইছে 5 কানি। কয়টা এটা ভালো জিনিস, জমি জমা বেশি কইছে। জামাই নামাজের কথা কি কইলেন? জামাই চাচা সমাজের মূল্য আঙ্গুল দেখাইতেছে, কোন চাচা আজ্জা কমান যাইতো না। মেয়ের পক্ষের এক লোকই কয়, ও মিয়া সবসময় পড়লাম 4 রেহাত, আপনি কইনা 8 রেহাত, এটা তো আমরা মানতাম পারলাম না, এটা মানি কি কইরা? জামাই কো চাচা দেখছেন আপনি তো 4 কইছেন, আর ওই বেড়াইতে মানে না, আর 4 মানবো? নামাজ জানা থাকলে তা করলে, আচ্ছা যেই নামাজটা বেহেশতের চাবি, এই নামাজে যদি ফেস লাগাইলেন তাইলে বেহেশত যাওন যাইব। এত সহজে যে মাফ কইরাতে তার কারণটা কি? কারণ এমন একলা নেতা পাইছি, এমন একলা বন্ধু পাইছি, এমন একলা নবী পাইছি যার নাম হলো রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফ খুলে দেখুন, এই নবী রাহমাতাল লিল আলামিন হইয়া যেই কোনো প্রাণী নবীর কাছে যাইতো, সবাই নবীর কাছে গিয়া শান্তি পাইতো, ফায়সালা পাইতো, বিচার আচার সঠিক মতে পাইতো। হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী সাহাবীদেরকে লইয়া দিনের আলোচনায় বসলে হঠাৎ করে একটা দোয়েল পাখি কাঁপতে কাঁপতে নবীর সামনে হাজির।
সাহাবীরা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ দয়াল পাখিটা কেন কাঁপতে কাঁপতে আপনার সামনে হাজির? নবী বলেন সাহাবীরা রে নিশ্চয়ই তার মনে কোনো ব্যথা আছে। এবার কিছুক্ষণ পরে আরেকটা বাস পাখি পিছনে আয়েশা হাজির। সাহাবীরা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ বাস পাখিটা কেন আয়েশা হাজির? নবী বলেন সাহাবীরা গো নিশ্চয়ই তার মনেও কোনো কথা আছে। আমার নবী প্রশ্ন করেন আরে দয়াল পাখি মনে কি ব্যথা বল। নবীর সাথে জঙ্গলার পশু পাখি পর্যন্ত কথা বলতো কিনা কন্ত দেখি। আমার নবী জিগায় দয়াল পাখি কি দুঃখ লইয়া হাজির হয়েছো? হাদিস শরীফ খুলে দেখুন নবীর হাতে বসে দয়াল গুনগুন গুনগুন করে কথা কয় ইয়া রাসূলুল্লাহ বাস পাখিটা সারা দিন যাবত আমারে দৌড়াইতেছে খাওয়ার জন্য। আমার কলিজাটা সিরা খাবে হুজুর, ধরতে পারলে। কত জায়গায় লুকাইলাম, জীবনটা বাঁচাইতে পারি না, রাহমাতাল লিল আলামিনের সামনে আইসা গেছি। আমার নবী দেখে দয়াল রে আর ভয় পাইস না, একটু বসে যা। আমার নবী প্রশ্ন করেন এরে বাস পাখি তুমি কেন তারে দৌড়াইতেছো? বাস পাখি মানুষের মতো কথা কয় ইয়া রাসূলুল্লাহ সন্ধ্যার সময় গাছের ডালে বসলাম পেটের খিদা লইয়া, সারাটা রাত খিদার যন্ত্রণায় ছটফট করে কাটাইয়া সকালবেলা বাস পাখি আমি দয়ালটারে দৌড়াইতেছি ধরার জন্য। হুজুর গো ধরতে পারলে তার কলিজাটা সিরা খাইলে আমার কলিজা শান্ত হবে। কি বলেন? দুঃখ কেউ হচ্ছে কেউ। আচ্ছা এই দুঃখ যদি এখন বর্তমান সময়ে আমাদের দেশের কোন বিচারকের কাছে যাইতো কি বলেন? খুঁজলে পাইছি একটা, তুই দিলা ৫,০০০, তুই দিলা। এই যুগ আসেনি দেশ, সুদ ঘুষের যুগ আসেনি ভাই সাহেব। নাম কইতাম না, আবার মসজিদে গিয়া নামাজও পড়ে। আমার নবীর চরিত্রে ঘুষ আছে কিনা কোন? সাহাবীদের চরিত্রে ঘুষ আছে কিনা কোন? এইটা আবার বেহেশতে যাইতো নবীর শাফায়াত লইয়া যায় ও পারলে বেহেশতের দরজার মধ্যে ঠ্যাং ভাঙ্গা ফেলাইতে রাখে। তাইও রাগ হইবেন ভাই সাহেব, উচিত কথা কইলে। আমার নবী রক্ত দিছে, দাঁত ভাঙছে, না খায় পেটে পাথর ভাঙছে এই সত্যের জন্য। নবী যদি কইতো আমারে মাইরো না, তোমরা লগে আমি আছি, তাহলে নবীরে মার লইলে? নবী কইছে না, যেখানে আল্লাহ সেখানে আমি রাসূল, যেখানে কোরআন সেখানে আমি, তোমাদের এই বন্ডা বন্ডির লগে আমি নাই। নাকি আমার নবী মায়ের খাইছে না? ঘুষের যুগ ওখানে আসেনি ভাই সাহেব। তখন দেখেন বাচ্চা বাচ্চা ছেলেরাও বাপের টে ঘুষ খা। বাজান স্কুলে যাও, যাইতাম না। যাও না বাজান, যাইতাম না। আর যাস না, লেখাপড়া করতে না, যাইতাম না। আর যা বাজান ডাকলাম, যাও, দুইটা টেহা দিলে যা। কি বলেন? হয়নি ঘটনা? সারের খেতের লাইলে দাঁড়ে লাল হয়েছে গা, গিরস বেড়া খালি খেতটা লাল হয়ে গেল, পানি তো কম দিছি না, খেতে ঘুষ না দিলে কালা হইতাম না। ঘুষটা কি বুঝেন তো? মা বাড়ি বাবা বুঝে দি মাশাআল্লাহ, হজা হয়েছে মনে আপনারা। এই ঘুষের যুগ। আসুন নবীর চরিত্র তালাশ করি, নবীর আদর্শ তালাশ করি, তাহলে সব দূর হয়ে আবার সংস্কারী। আচ্ছা এটা ভালো জিনিস, তুমি জামা বেশি কইছে। জামাই নামাজের কথা কি কইলেন? জামাই চাচা সমাজের মোল্লা আঙ্গুল দেখাইতেছে। কোন চাচা আজ যা কমন যাইতো না। মেয়ের পক্ষের এক লোকই কয় অমিয়া সবসময় পড়লাম 4 রেহাত, আপনি কইনা 8 রেহাত, এটা তো আমরা মানতাম পারলাম না, এটা মানি কি কইরা? জামাই কো চাচা দেখছেন আপনি তো 4 কইছেন, আর ওই বাড়াইতে মানে না, আর 4 মানবো। নামাজ জানা থাকলেই তা করলে। আচ্ছা যেই নামাজটা বেহেশতের চাবি, এই নামাজে যদি ফেস লাগাইলেন তাইলে বেহেশত যাওন যাইব। এত সহজে যে মাফ কইরাতে তার কারণটা কি? কারণ এমন একলা নেতা পাইছি, এমন একলা বন্ধু পাইছি, এমন একলা নবী পাইছি যার নাম হলো রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফ খুলে দেখুন, এই নবী রাহমাতাল লিল আলামিন হইয়া যেই কোনো প্রাণী নবীর কাছে যাইতো, সবাই নবীর কাছে গিয়া শান্তি পাইতো, ফায়সালা পাইতো, বিচার আচার সঠিক মতে পাইতো। হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী সাহাবীদেরকে লইয়া দিনের আলোচনায় বসলে হঠাৎ করে একটা দয়াল পাখি কাঁপতে কাঁপতে নবীর সামনে হাজির। সাহাবীরা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ দয়াল পাখিটা কেন কাঁপতে কাঁপতে আপনার সামনে হাজির? নবী বলেন সাহাবীরা রে নিশ্চয়ই তার মনে কোনো ব্যথা আছে। এবার কিছুক্ষণ পরে আরেকটা বাস পাখি পিছনে আয়েশা হাজির। সাহাবীরা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ বাস পাখিটা কেন আয়েশা হাজির? নবী বলেন সাহাবীরা গো নিশ্চয়ই তার মনেও কোনো কথা আছে। আমার নবী প্রশ্ন করেন আরে দয়াল পাখি মনে কি ব্যথা বল। নবীর সাথে জঙ্গলার পশু পাখি পর্যন্ত কথা বলতো কিনা কন্ত দেখি। আমার নবী জিগায় দয়াল
দোয়েল পাখি কি দুঃখ লইয়া হাজির হয়েছো। হাদিস শরীফ খুলে দেখুন, নবীর হাতে বসে দোয়েল গুনগুন গুনগুন করে কথা কয়, ইয়া রাসূলুল্লাহ, বাস পাখিটা সারাদিন যাবত আমারে দৌড়াইতেছে খাওয়ার জন্য, আমার কলিজাটা সিরা খাবে হুজুর, ধরতে পারলে। কত জায়গায় লুকাইলাম, জীবনটা বাঁচাইতে পারি না, রাহমাতাল লিল আলামিনের সামনে আইসা গেছি। আমার নবী দেখে, দোয়েল রে আর ভয় পাইস না, একটু বসে যা। আমার নবী প্রশ্ন করেন, এরে বাস পাখি তুমি কেন তারে দৌড়াইতেছো? বাস পাখি মানুষের মতো কথা কয়, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যার সময় গাছের ডালে বসলাম পেটের খিদা লইয়া, সারাটা রাত খিদার যন্ত্রণায় ছটফট করে কাটাইয়া সকালবেলা বাস পাখি আমি দোয়েলটারে দৌড়াইতেছি ধরার জন্য। হুজুর গো, ধরতে পারলে তার কলিজাটা সিরা খাইলে আমার কলিজা শান্ত হবে। কি বলেন, দুঃখ কেউ হচ্ছে কেউ। আচ্ছা, এই দুঃখ যদি এখন বর্তমান সময়ে আমাদের দেশের কোন বিচারকের কাছে যাইতো, কি বলেন, খুঁজলে পাইছি একটা, তুই দিলা 5,000, তুই দিলা, এই যুগ আসেনি দেশ, সুদ ঘুষের যুগ আসেনি পয়সা, নাম কইতাম না, আবার মসজিদে গিয়া নামাজও পড়ে। আমার নবীর চরিত্রে ঘুষ আছে কিনা কোন, সাহাবীদের চরিত্রে ঘুষ আছে কিনা কোন, এইটা আবার বেহেশতে যাইতো নবীর শাফায়াত লইয়া যায় ও পারলে, বেহেশতের দরজার মধ্যে ঠ্যাং ভাঙ্গা ফেলাইতে তাই রাগ হইবেন ভাই, সব উচিত কথা কইলা। আমার নবী রক্ত দিছে, দাঁত ভাঙছে, না খায় পেটে পাথর ভাঙছে, এই সত্যের জন্য। নবী যদি কইতো আমার মাইরো না, তোমরা লগে আমি আছি, তাহলে নবীর মাল লইলে? নবী কইছে না, যেখানে আল্লাহ সেখানে আমি রাসূল, যেখানে কোরআন সেখানে আমি, তোমাদের এই বন্ডাবন্ডির লগে আমি নাই। নাকি আমার নবী মায়ের খাইছে না? ঘুষের যুগ ওখানে আসেনি ভাই সাহেব। অন দেখেন বাচ্চা বাচ্চা ছেলেরাও বাপের টে ঘুষ খা। বাজান স্কুলে যাও, যাইতাম না, যাও না বাজান, যাইতাম না, আর যাস না, লেখাপড়া করতে না, যাইতাম না, আর যা বাজান ডাকলাম, যাও, 2টা টাকা দিলে যাও। কি বলেন, হয়নি ঘটনা? সারের খেতের লাইলে দাঁড়ে লাল হয়েছে গা, গিরস বেড়া খালি কেউ খেতটা লাল হয়ে গেল, পানি তো কম দিছি না, খেতে ঘুষ না দিলে কালা হইতাম না। ঘুষটা কি বুঝেন তো? মা বাড়ি বাবা বুঝিতি, মাশাআল্লাহ, হজা হয়ে যেমন আপনারা। এই ঘুষের যুগ, আসুন নবীর চরিত্র তালাশ করি, নবীর আদর্শ তালাশ করি, তাহলে সব দূর হয়ে আবার শান্তির পতাকা উঠবে, রাস্তাঘাটে অবাধ চলাফেরা করতে পারবেন, কেউ কাউকে ধাক্কা দিবে না। আমার নবী কি সুন্দর আদর্শ আমাদের কাছে দিয়ে গেলেন। বলতেছিলাম, আমার নবী ডাক দেয়, দয়াল পাখি রে আর ভয় পাইস না, যাও তোমাকে ছেড়ে দিলাম। দয়াল পাখি খুশি হইয়া বিদায় হয়ে যায়। বাস পাখি থরথর করে কাঁপতেছে, না জানি আমার বিচারটুকু কি হয়। আমার নবী ডাকতেছে, বাস পাখি রে আয় আমার কাছে আয়, আমার আল্লাহ কার নাম রাখছে গো রাহমাতাল লিল আলামিন। সকল জীবের জন্য, সকল সৃষ্টির জন্য যে রাসূল করুণা দয়া ছিল, এ রাসূলকে কেমনে বুইলা গেলাম গো। বাস পাখিকে ডাকতেছে আমার নবী, বাস পাখি রে আয় আমার কাছে আয়। বাস পাখি কাছে আসতেছে না। আমার নবী ডাকতেছে, ভয় পাস কেন, আয় আমার কাছে আয়। বাস পাখি কাছে কাছে আসলে, হুজুর আমার বেয়াদবি হলে আমারে ক্ষমা করে দিয়েন। বাস পাখি বলতেছে, দয়ার নবী গো, ভুল হলে বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। আমার নবী ডাকতেছে, বাস পাখি রে পেটের খিদার যন্ত্রণায় বুঝি তোর কলিজা জ্বলতেছে, আয় আমার কাছে আয়। তোর পেটের খিদার যন্ত্রণায় যদি কলিজা জ্বলতে থাকে রে, পেটের খিদা লইয়া আমি নবীর গাল থেকে 2 টুকরা গোশত খায় আজ। বাস পাখি আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে দেয়। নবী গো, আপনার গালের গোশত খাইয়া বুঝি আমারে সান্ত্বনা দিবেন? ও নবী, আর আপনার গালের গোশত খেতে হবে না, আপনার সুন্দর বিচার দেখে, আপনার সুন্দর চেহারা দেখে আমি বাস পাখির কলিজা ঠান্ডা হয়ে গেছে। কন্যা সুবহান। এই নবীর নাম হলো রাহমাতাল লিল, আর এই নবী লই আমরা পাইছি রাত 1টা করে, আরো 2-4টা নবীর লেগে দিলে লস হইব না লাভ হইব? আসুন সামনে বাড়ি, না কষ্ট হইতাছে আপনারা, না বাড়ির কথা চিন্তা করতেছে? এ বাড়ি আমনে তাহলে না, যেমন এ বাড়ি আমনে, আরে আমনে আমনে নি, আমনে 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 রইলে আমনের মাঝে দেখেন ফ্যাট বেদনা উঠলে ফ্যাট টিপে আর কমাই গো আল্লাহ কমার হাস করে মাই গো রাত বেদনা হরে। আচ্ছা ফ্যাট রে কইছে, ওরে ফ্যাট এত লাখ সাবানটা করে মরাইছি, অনেক কথা শুনতে না, ফ্যাট বেদনা করিস না। আমাদের কথা শুনবো? যদি আমাদের কথা শুনতো তাহলে ডাক্তারি কই আর ভাত খাওয়ান লাগবে না। আমনের ফ্যাট আমনের কথা শুনে না,
আপনার মাথা বেদনা উঠলে আপনার কথা শুনে না, তাহলে বোঝা গেল আপনার মালিকও আপনি, আমার মালিক কে? আল্লাহ যদি হন ডাক দে আইফোরেন জায়গা, কি বলেন থাকতে পারবেন আর কেউ না? বেটাগিরি দেখায় থাকতে পারবে? বলে আমি তো সেনাবাহিনীর প্রধান, তখন যাইব। বলতেছিলাম আমার নবী শুধু পশু পাখির জন্য নয়, মদখুরের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন, গাঞ্জাখোরের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। আজকে বসে যদি ডাক মারেন, মাবুদ গো তোমার নবীর প্রেম বাগানে বসে থাকলাম সারা রাত্র, গাঞ্জা খাইছি, মদ খাইছি, অন্যায় অপরাধ বহুত কিছু করছি, মাবুদ নবীর খাতিরে মাফ করে দাও। আমার আল্লাহ কয় মাফ করে দাও বলে হাতটা তুলছো, নামাইবার আগে আমি আল্লাহ মাফ কইরা দিলাম রে। আরে মদখুর গাঞ্জাখুর এত প্রকার গুনাহ তোমার থাকে না কেন? আসো মাহে রমজানের দিনগুলি এখনো বিদায় হয় নাই, আজকে যদি আল্লাহর দরবারে তওবা করে কালকে সেহরি খাও, সেহরি খাইয়া রোজা মুখে লইয়া কালকে যদি তুমি মারা যাও, তোমারে জান্নাতের ফেরেশতারা লইয়া যাইবো। আর যদি বাড়ি থাকো তাহলে তো আমার বাদ থাকবে না। বাচ্চাটা মার গলায় ধরে কান্দে, মা গো তুমি আমারে এমনি করে বের করে দিলে আমি কই থাকবো? আমারে কে খাওয়াবে, কে গোসল করাবে, কে আমারে ঘুম পাঠাবে? মা না না আমি তোমার গলা ছেড়ে যাব না। এবার ওই মহিলার স্বামী বলতেছে, ছেড়ে যদি বিদায় না করো তোমাকে জায়গা দেওয়া হবে না। নিষ্ঠুর স্বামী এমনি করে ধাক্কাইতে থাকলে মা দুঃখিনী বাচ্চাটারে বিদায় করে দেয়। বাচ্চাটা কিছু দূর যাইয়া যাইয়া মার দিকে তাকাইয়া কান্দে, মা গো বাবা কইয়া ডাক দিতে পারলাম না, আমি কার কুলে আমি ঘুমাবো? মা মা কইয়া ডাকতেছে আর যাইতেছে। মা দুঃখিনী দূর থেকে বলতেছে, বাবা রে যে দুঃখের দুঃখী তুমি হইছো, যে দুঃখ লইয়া তুমি আমার কাছ থেকে বিদায় হইছো, তোমার দুঃখ কেউ বুঝবে না রে বাবা। একটা ঠিকানা তোমারে দিয়ে দেই, একজন মানুষ আছে গো জেলার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে বাবা তোমার দুঃখ কানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে যদি ব্যক্তিকে পাও, তোমার মনের দুঃখটা খুইলা বইলো, তাহলে তোমার দুঃখ বুঝবে, তুমি আদর পাইবা। হাদিস শরীফ খুলে দেখুন, ঈদের দিন সকালবেলা বাচ্চাটা রাস্তায় বসে বসে কাঁদতেছে, সাহাবীরা আসতেছে, প্রশ্ন করেন কেন কান্দো বাচ্চা ছেলে, নাম কি তোমার? আমার নাম আব্দুল হান্নান। যাও আমার মা বলছে তুমি বুঝবো না। আরেকজন ডাকতেছে, নাম কি তোমার? আমার নাম আব্দুল মালেক। যাও তুমিও বুঝবা না। আরেকজন ডাকতেছে, নাম কি তোমার? আমার নাম হযরতে আলী। যাও তুমিও বুঝবা না। আরেকজন জিগাইতেছে, কান্দো কেন? নাম কি তোমার? উসমান। যাও তুমিও বুঝবা না। সকলের পরে আসতেছে হযরতে আবু বকর সিদ্দিক, মাথায় হাত দিয়ে ডাক দিলেন, বাবা গো কেন কান্দো ঈদের দিন সকালবেলা? নাম কি তোমার? আবু বকর। যাও তুমিও বুঝবা না। সকলের পরে আসতেছে, মা নাই যার, বাবা নাই যার। দয়ার নবী মায়ার নবী বাচ্চাটার পাশে আইসা দাঁড়াইয়া প্রশ্ন করলো না, বাচ্চাটার সামনে আমার নবী বৈশা মাথার উপর হাত দিয়া জিগাইতেছে, বাবা গো এই ঈদের দিন চোখের পানি দিয়া বুক বাসাইয়া কেন কাঁদবো? নবী বসে প্রশ্ন করলে এই ছেলেটা নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া ডাকতেছে, হুজুর আপনি কে গো? আমার মা বলেছে আমার দুঃখ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কইতাম। হ্যাঁ ছেলেটা এমনি করে যখন নবীর সামনে বসলেন, এই কথা যখন বললেন, আমার নবী বাচ্চাটারে টাইনা বুকে জড়াইছে। বাবারে কো মনের দুঃখ কি কয়, আমি মুহাম্মাদুর রাসূল। হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী বাচ্চাটারে বুকে লইয়া এমনি করে যখন কাঁদতেছে, এই বাচ্চাটা বলতেছে, হুজুর গো আমার বাবা নাই, আমি বাবার কোলে উঠলাম না। আমার নবীও কান্দে, রে বাবা কান্দিস না রে, তোর মতন বয়সে আমি মক্কার জমিনে ঘুরছি, আমার বাবা নাই রে। রে বাবা কান্দিস না, আমি তোর আদর করবো। আমার নবী টাইনা টাইনা কোলে উঠাইয়া ডাকতেছে, কি দুঃখ তোমার খুলে বলো। ওই বাচ্চারা বলতেছে, হুজুর আমার বাবা নাই, বাবা মারা গেলে, মা বিবাহ বসলে, মার সঙ্গে গেলে মা আমারে বিদায় করে দিলে। হুজুর গো আমি কই যাবো গো, আমি বাবা কইয়া কারে ডাকবো, মা কইয়া কারে ডাকবো? আমার নবী টাইনা টাইনা কোলে উঠাইয়া রওনা করলেন ঘরের দিকে, ঈদগাহের দিকে। আর নবী যায় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সামনে দাঁড়াইয়া আমার নবী ডাকতেছেন, আয়েশা গো দরজাটা খুলো। আয়েশা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ ঈদগাহে যাবেন না, নামাজ কি পড়াবেন না? আমার নবী ডাক, আয়েশা রে খুইলা দেখ রে, মা নাই বাবা নাই রে। আরে আয়েশা যাই বয়সে আমি মা বাবা হারা হইয়া কাঁদতাম আর ঘুরতাম,
এই বয়সে এই বাচ্চা ছেলেটা রাস্তায় বইয়া কান্দে, কুলি কইরা আনলাম রে আয়েশা, আজকের ঈদের খুশি তোমার ঘরে ঢুকাইয়া দিলাম। আমার নবী বয়সে কি বলেন বাবা হারা হইয়া কান্দে নাই? এই শানে আমি গজল বানাইছি পুরো আমার সাথে। আর জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই, জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়, এই রে এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়। জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই, জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়, এই রে এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়। ছোটবেলা দেখছি গ্রাম্য বাজারও বাপের সাথে ফুলা বানাইতে গেছে বাজারও গ্যাস ছাড়লে আব্বা আমি গাইতাম গা বাইত কোথায় গেছে বাইত জায়গা হাঁজি দিতেছে আর রাহর না ফুল লেখা রয়েছে জানা যাই গেছে বাড়িতে হাঁজি দিতেছে, আমি ইলেকশনের আলাপ সালাপ করুম বাইত জায়গা হাঁজি জ্বালা এই না কিছু চাও না রাও হরে না বাড়ি তো আই না। আচ্ছা এরপরে বাপে কি কো বুঝছি রে কেড়ে যে যাস না, চাইছেও না রাও করছে না কিচ্ছু কইছেও না, এরপরে বাপে বুঝ জ্বালাইছে কেরে এমনে যাইতো না, কি কি দেউন লাগবো কিছু মজা দেউন লাগবো। আদাসের জিলাপি যখন কিনা দিছে ওনার কোন লাগে ভাই যেত বয়ে দেন না চুপ কইরা বাপের কাছে বয়ে দেখে যদি ফুটে আদাসের জিলাপি ভাইতারে আজ গায়ে বেহেশতের বাগানে বইয়া আমরা এই করে কিছু ফাইতারি না রাও হলেন না তুমি না জান্নাত যাইবার ইচ্ছা নাই বলে হুজুর এইটা সারা কোন যায় আমরা হইতো না অন্য জায়গা বাতারে খেত কোন ইচ্ছা গিয়া দেখবেন তালা লাগায়। বিশ্বাস করে বাস্তব ঘটনা, মেরা পিঠা বানায় সুকেশের ভিতরে থুয়ে রাখছে, এক মুরগি দেখি আয়নার ভিতরে পিঠা দেখিয়া খুশি দই রাইছে পিঠা খাইতে ঠুরাইতেছে ফুপ 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 ফুপ। আমি কিরকম দেখতেছি, আমি আসি ঠুরা দিই কত ঠুরাইতারস ঠুরাইতে 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 কাইলিছি জিদ কিরা বল গেছে গা, আবার দেখতাছে খাইতারে না জিদ না একটা, আবার কোনায় ছে দই রাইছে আয় আবার ঠুরাইতেছে ফুপ 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 ফুপ। কামিতে না রে মুরগি আবার দই রাইছে তিনবার আইছে মুরগি দেখলে খাওন যেত না, এটা খাইতে গেলে চাবি লই গিয়া চাবি বেহেশত যাইতেন তো পাগল হই গিয়া দেখবেন গ্লাস লাগাইল, গ্লাস একটা তালাও আছে কি কই এটা খুললা গিয়া খাইবার লাগলে কি লাগবো কি লাগবো, এটা আমার নবী দিয়ে গেছে চাবিও, এটা কম দামি চাবি না, এটা বাইঙ্গাও যাইতো না চমকারও করতো না, এটা বড় দূরের তেলে আইছে চাবিটা ওইতে দূরের টানছে যেই জায়গার মাঝে কোন নবী রাসূলের যাওয়া সম্ভব। সৌদি আরবতে টেপ রেকর্ড লই আইলে বেটা জায়গা 3 মাস থাকিয়া আরেকজনে ডাহে টেপ রেকর্ডটা নি বেচবো হাজি গাউছে কবে ছেলায়াম টেপ রেকর্ডটা রাইখা দেন। ময়নার বাপে কোটে হাত নাই, আমার ছাগল রবির ছেলাও বাসু নবীর কাছে গিয়া শান্তি পাইতো, ফাইসালা পাইতো, বিচার আচার সঠিক মতে পাইতো। হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী সাহাবীদেরকে লইয়া দিনের আলোচনায় বসলে হঠাৎ করে একটা দোয়েল পাখি কাঁপতে কাঁপতে নবীর সামনে হাজির। সাহাবীরা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ দোয়েল পাখিটা কেন কাঁপতে কাঁপতে আপনার সামনে হাজির? নবী বলেন সাহাবীরা রে নিশ্চয়ই তার মনে কোনো ব্যথা আছে। এবার কিছুক্ষণ পরে আরেকটা বাস পাখি পিছনে আয়েশা হাজির। সাহাবীরা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ বাস পাখিটা কেন আয়েশা হাজির? নবী বলেন সাহাবীরা গো নিশ্চয়ই তার মনেও কোনো কথা আছে। আমার নবী প্রশ্ন করেন আরে দোয়েল পাখি মনে কি ব্যথা বল। নবীর সাথে জঙ্গলার পশু পাখি পর্যন্ত কথা বলতো কিনা কন্ত দেখি। আমার নবী জিগায় দোয়েল পাখি কি দুঃখ লইয়া হাজির হয়েছো? হাদিস শরীফ খুলে দেখুন, নবীর হাতে বসে দোয়েল গুনগুন গুনগুন করে কথা কয় ইয়া রাসূলুল্লাহ বাস পাখিটা সারা দিন যাবত আমারে দৌড়াইতেছে খাওয়ার জন্য, আমার কলিজাটা সিরা খাবে হুজুর ধরতে পারলে। কত জায়গায় লুকাইলাম জীবনটা বাঁচাইতে পারি না, রাহমাতাল লিল আলামিনের সামনে আইসা গেছি। আমার নবী দেখে দোয়েল রে আর ভয় পাইস না একটু বসে যা। আমার নবী প্রশ্ন করেন এরে বাস পাখি তুমি কেন তারে দৌড়াইতেছো? বাস পাখি মানুষের মতো কথা কয় ইয়া রাসূলুল্লাহ সন্ধ্যার সময় গাছের ডালে বসলাম পেটের খিদা লইয়া, সারাটা রাত খিদার যন্ত্রণায় ছটফট করে কাটাইয়া সকালবেলা বাস পাখি আমি দোয়েলটারে দৌড়াইতেছি ধরার জন্য। হুজুর গো ধরতে পারলে তার কলিজাটা সিরা খাইলে আমার কলিজা শান্ত হবে। কি বলেন দুঃখ কেউ হচ্ছে কেউ। আচ্ছা এই দুঃখ যদি এখন বর্তমান সময়ে আমাদের দেশের কোন বিচারকের কাছে যাইতো কি বলেন খুঁজলে পাইছি একটা তুই দিলা 5000 তুই দিলা, এই যুগ আসেনি দেশ, সুদ ঘুষের যুগ আসেনি পয়সা নাম কইতাম না, আবার মসজিদে গিয়া নামাজও পড়ে
আমার নবীর চরিত্রে ঘুষ আছে কিনা কোন? সাহাবীদের চরিত্রে ঘুষ আছে কিনা কোন? এইটা আবার বেহেশত যাইতো নবীর শাফায়াত লইয়া যায় ও পারলে বেহেশতের দরজার মধ্যে ঠ্যাং ভাঙ্গা ফেলাইতে রাখবে তাই ও রাগ হইবেন ভাই, সব উচিত কথা কইলে। আমার নবী রক্ত দিছে, দাঁত ভাঙছে, না খায় পেটে পাথর ভাঙছে এই সত্যের জন্য। নবী যদি কইতো আমার মাইরো না, তোমরা লগে আমি আছি, তাহলে নবীর মাল লইলে? নবী কইছে না, যেখানে আল্লাহ সেখানে আমি রাসূল, যেখানে কোরআন সেখানে আমি, তোমাদের এই বন্ডাবন্ডির লগে আমি নাই। নাকি আমার নবী মায়ের খাইছে না? ঘুষের যুগ ওখানে আসেনি ভাই সাহেব। ওখান থেকে বাচ্চা বাচ্চা ছেলেরাও বাপের ঘুষ খায়। বাজান স্কুলে যাও, যাইতাম না, যাও না বাজান, যাইতাম না, আর যাস না লেখাপড়া করতে না, যাইতাম না, আর যা বাজান ডাকলাম, যাও, দুইটা টেহা দিলে যাও। কি বলেন, হয়নি ঘটনা? সারের ক্ষেতের লাইলে আড়ে লাল হয়েছে গা, গিরজ বেড়া খালি ক্ষেতটা লাল হয়ে গেল, পানি তো কম দিছি না, খেতে ঘুষ না দিলে কালা হইতাম না। ঘুষটা কি বুঝেন তো? মা বাড়ি বাবা বুঝে দি মাশাআল্লাহ, হজা হয়ে যাবো না আপনারা। এই ঘুষের যুগ। আসুন নবীর চরিত্র তালাশ করি, নবীর আদর্শ তালাশ করি, তাহলে সব দূর হয়ে আবার শান্তির পতাকা উঠবে। রাস্তাঘাটে অবাধ চলাফেরা করতে পারবেন, কেউ কাউকে ধাক্কা দিবে না। ছিল এ রাসূলকে কেমনে বুইলা গেলাম গো। বাস পাখিকে ডাকতেছে আমার নবী, বাস পাখি রে আয় আমার কাছে আয়। বাস পাখি কাছে আসতেছে না, আমার নবী ডাকতেছে, ভয় পাস কেন, আয় আমার কাছে আয়। বাস পাখি কাছে কাছে আসলে, হুজুর আমার বেয়াদবি হলে আমারে ক্ষমা করে দিয়েন। বাস পাখি বলতেছে, দয়ার নবী গো, ভুল হলে বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। আমার নবী ডাকতেছে, বাস পাখি রে পেটের খিদার যন্ত্রণায় বুঝি তোর কলিজা জ্বলতেছে, আয় আমার কাছে আয়। তোর পেটের খিদার যন্ত্রণায় যদি কলিজা জ্বলতে থাকে রে, পেটের খিদা লইয়া আমি নবীর গাল থেকে 2 টুকরা গোশত খায়া যা। বাস পাখি আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে দেয়, নবী গো আপনার গালের গোশত খাইয়া বুঝি আমারে সান্ত্বনা দিবেন। ও নবী, আর আপনার গালের গোশত খেতে হবে না, আপনার সুন্দর বিচার দেখে, আপনার সুন্দর চেহারা দেখে আমি বাস পাখির কলিজা ঠান্ডা হইয়া গেছে। কন্যা সুবহান। এই নবীর নাম হলো রাহমাতাল্লিল। আর এই নবী লই আমরা পাইছি রাত একটা করে আরো 2-4টা নবীর লেগে দিলে লস হইব না লাভ হইব? আসুন সামনে না, কষ্ট হইতাছে আপনারা না, বাড়ির কথা চিন্তা করতেছে। এ বাড়ি আমনে রাহলে না যেমন এ বাড়ি আমনে, আরে আমনে আমনে নি আমনে 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 রইলে আমনের মাঝে দেখেন পেট বেদনা উঠলে ফের টিপে আর কমাই গো আল্লাহ কমার হাস করে মাই ঘর রাত বেদনা হরে। আচ্ছা ফেডারে কইছে ওরে ফেড এত লাখ সাবান করে মরাইছি, অনেক কথা শুনতে না, ফেট বেদনা করিস না। আমাদের কথা শুনবো? যদি আমাদের কথা শুনতো তাহলে ডাক্তারি কই আর ভাত খাওয়ান লাগবে না। আমনের ফেড আমনের কথা শুনে না, আপনার মাথা বেদনা উঠলে আপনার কথা শুনে না, তাহলে বোঝা গেল আমনের মালিকও আমনে। আমার